বাড়ি যেতে ইচ্ছা করে না, আর বাড়ি না, আমার আসল বাড়িতে অপেক্ষা করছি কবে যাব। আর ভালো লাগে না, বহুদিন এসেছি, ছোট থেকেই দেখছি আমার ওপর অনেক দায়িত্ব চলছিল। আজও বাপের বাড়িও দায়িত্ব ছিল, শ্বশুর বাড়িও দায়িত্ব ছিল। কি নিজের বাড়ির মতন আছেন? বাড়ির মতো থাকা যায় না, বাড়ির থেকে স্বাধীন আছি এখানে আমি। কিন্তু জীবনভর নিজের ইচ্ছায় চলেছি, এটাও আমি নিজের ইচ্ছায় এসেছি। আর ছোট থেকে এই বোঝা বইতে বইতে আমি বিধ্বস্ত, আর ভালো লাগে না। আমার 3টে ছেলের বউ, নাত বউ, নাতির পরে কে হয় পুতি, সব আছে আমার, সব আছে। বউরাও আসে, ছেলেরাও আসে, ফলমাকড় আনে। তবে কি বাড়িতে গেলে যাব সেটা আর চায় না, কারণ তারা নানান রকম আমাকে নিয়ে গল্প ফাঁদিয়েছে, তাদের হয়তো অসুবিধে হবে, সেই জন্যে আমি আর দেশে ফিরে যাই না, আর যেতেও চাই না। এখানে নিজের মতন আছেন পুরো? আমি একদম নিজস্ব, নিজের মতন আছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ আমি চলে এলাম লেক টাউনে দেবাঙ্গন বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমটি একদমই নতুন হয়েছে, 1 মাসও হয়নি। তো বন্ধুরা, এই বৃদ্ধাশ্রমে মাসে কত খরচ এবং এই বৃদ্ধাশ্রমে কিভাবে আসবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকবে। আবাসিকরা আছে, কেমন আছেন, তো সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো বন্ধুরা, তাহলে তোমরা সব কিছু বুঝতে পারবে। চলো তোমাদেরকে পুরো বৃদ্ধাশ্রমটি ঘুরিয়ে দেখাই, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এরকম ভিডিও দেখার জন্য। আমি কিভাবে বৃদ্ধাশ্রমে গেছি তোমরা একবার দেখে নাও, তাহলে তোমরা যারা এই বৃদ্ধাশ্রমে যাবে তোমাদেরও কিন্তু অনেক সহজ হবে। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি চলে আসলাম বিধাননগর স্টেশন। দেখো বন্ধুরা, এই ট্রেনে করেই কিন্তু আমি আসলাম বিধাননগর স্টেশনে। তো আমি ট্রেনের পেছনে উঠেছিলাম, তো তার জন্য আমি কিন্তু এখন সামনের দিকে আমি হেঁটে হেঁটে চলে আসলাম। তোমাদেরও কিন্তু সামনের দিকে আসতে হবে। এই যে একটু হাঁটার পরেই কিন্তু এই যে এখানে রয়েছে সাবওয়ে, এই সাবওয়ের ভেতর দিয়েই কিন্তু যেতে হবে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো বন্ধুরা দেখো, এই সাবওয়ের ভেতর দিয়ে কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মে। তো আমিও কিন্তু এই সাবওয়ের ভেতর দিয়ে হাঁটছি। এখন আমি বাইরে যাব। ওই যে দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি এই সাবওয়ের ভেতর দিয়ে আমি চলে আসলাম বাইরে। দেখো এখান থেকে কিন্তু সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, তো ডান দিকে হাঁটতে হবে। তো আমিও কিন্তু হাঁটছি এখন। তো হাঁটার পরেই তোমরা এখানে বাস স্ট্যান্ড দেখতে পারবে। তো এই বাস স্ট্যান্ডের এখান থেকে তোমরা উঠবে না, তোমরা বাঁ দিকে যাবে। বাঁ দিকে 1-1.5 মিনিট হাঁটলে তোমরা এই জায়গাটা দেখতে পারবা, মোড় মতন। তো এখানে কিন্তু অনেক বাস যায় জয়া সিনেমা হলের পাশে। তো ফার্স্ট জয়া সিনেমা হলের এখানে যেতে হবে। তো এই মোড় থেকে আমি বাসে উঠে পড়লাম, চলে আসলাম আমি 221 নম্বর ও 223 নম্বর বাসে করে আমি চলে আসলাম জয়া সিনেমা হলের পাশে। এই যে দেখো, এখানে কিন্তু আমাকে বাস নামিয়ে দিল। তো আমিও নেমে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ, তোমরা ভিডিওটা স্কিপ করো না। এখান দিয়ে তোমরা সামনের দিকে তোমরা একটু হাঁটবে। যে দেখো, এই রাস্তাটা ভালো করে দেখে নাও তোমরা। তো একটু হাঁটলে তোমরা বাঁ দিকে আসতে হবে। যে দেখো, বাঁ দিকে আমি বাঁ দিকে রাস্তা দিয়ে আসলাম, এসে এখন সামনের দিকে যাচ্ছি।
একটু সামনের দিকে হাঁটার পরে তোমরা এখানে দেখতে পারবে বলাকা মিউজিক্যাল। এই যে দোকানটি রয়েছে এটা অনেক দিনের পুরনো দোকান। এই দোকানের সামনে দিয়ে হাঁটলে ওই যে দেখো একজন হেঁটে যাচ্ছে এবং একটা গাড়ি আসছে। এবার আমাদের যেতে হবে বাঁ দিকের রাস্তায়। তোমরা বন্ধুরা দেখো, বন্ধুরা তোমাদের অনেক সহজ হবে। বাঁ দিকের রাস্তায় আমি চলে আসলাম। বাঁ দিকের গলিতে ঢুকলেই তোমরা দেখতে পারবে একদমই রাস্তার পাশে দুটো দোকান রয়েছে পরপর, শ্রী রাধারানী পূজা সামগ্রিক ঘর। এই দোকানের পাশ দিয়েই কিন্তু রয়েছে এই রাস্তাটি। তোমরা কিন্তু সোজা যাবে না, তোমরা এই দোকানের পাশ দিয়ে যে রাস্তাটি, এই রাস্তা দিয়ে তোমরা একটু হাঁটবে। একটু হাঁটার পরেই তোমরা দেখতে পারবে এই দেবাঙ্গন বৃদ্ধাশ্রম। 4 নম্বর বাড়িটি হলো দেবাঙ্গন বৃদ্ধাশ্রম। দেখো আমি কিন্তু সোজা হেঁটে যাচ্ছি। এই যে দেখো হলুদ রঙের যে বাড়িটা, এটাই কিন্তু দেবাঙ্গন বৃদ্ধাশ্রম। তো আমি কিন্তু এখন চলে আসলাম এই বৃদ্ধাশ্রমের সামনে। কিভাবে আসতে হবে তোমাদেরকে পুরো আমি দেখিয়ে দিলাম। বৃদ্ধাশ্রমের সামনে আমি এখন চলে এসেছি। এই দেখো ভেতরে আমি এবার ঢুকবো, তোমরা ভিডিওটি দেখতে থাকো। এটাই হলো বৃদ্ধাশ্রম। আমি একদম বৃদ্ধাশ্রমের সামনে আছি। এই দেখো কলিং বেল রয়েছে এখানে। একদমই আসা সহজ এই বৃদ্ধাশ্রমে। এই দেখো বন্ধুরা, ঢুকতেই কিন্তু রয়েছে টবে অনেক ফুল গাছ রয়েছে, ফুল কিন্তু ফুটেও রয়েছে। দেখো তো আমি ঢুকে পড়লাম। এখন আছি আমি নিচতলায়। তো নিচতলার রুমগুলো আগে তোমাদেরকে দেখাবো, তারপরে কিন্তু আমি দোতলায় যাব। নিচতলার একটা রুমে আমি ঢুকে পড়লাম। দেখো এখানে রয়েছে খাট, রয়েছে টিভি, দেখো সুন্দর জানালা রয়েছে। অবশ্য এই রুমটি কিন্তু একদমই ফাঁকা, তার জন্য কিন্তু জানালা বন্ধ রয়েছে। এই দেখো রয়েছে একটা আলমারি, টয়লেট রয়েছে, দেওয়াল কিন্তু সুন্দর চকচক, দেখতেই পাচ্ছ তোমরা। একদমই কিন্তু এই বৃদ্ধাশ্রমটি নতুন। তো এই রুমটা তোমাদেরকে দেখালাম ঘুরিয়ে। এবার আমি অন্য রুমে চলে যাচ্ছি। এই দেখো অন্য আরেকটা রুমে আমি আসছি। এখানে কেউ আছে একজন। এতক্ষণ আমি নিচে ছিলাম, এবার আমি এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি। ওপরে গিয়ে তোমাদেরকে দেখাবো রুম ঘুরিয়ে। দেখো এবার কিন্তু আমি ওপরে এই দেখো ওপরে আমি এখন চলে এসেছি। ওপরে দেখো ঢুকতেই রয়েছে এখানে ফ্রিজ রয়েছে, রয়েছে চেয়ার। ওপরে আমি একটা রুমে চলে আসলাম। বন্ধুরা দেখো ওপরে রুমটা কত সুন্দর। এখানে দুটো বেড রয়েছে। দেখো একদমই কিন্তু ফাঁকা রয়েছে। দেখো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। টেবিল রয়েছে এখানে, চেয়ার রয়েছে, আর বাইরের পরিবেশটা একবার দেখো তোমরা। রয়েছে টয়লেট, উপরে ফ্যান রয়েছে, সুন্দর টিভি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমটা তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্টে জানিও। দোতলার মধ্যেই রয়েছে আরেকটি রুম। দেখো এই রুমে কিন্তু খাট নেই। দেখো এখানে রয়েছে চেয়ার টেবিল রয়েছে,
টিভি রয়েছে, দেওয়াল আলমারি রয়েছে, আর রয়েছে সুন্দর জানালা। দেখো বাইরের পরিবেশটা দেখতে পারবে জানালা দিয়ে। তো রয়েছে আলমারি, আর বাইরের পরিবেশটা দেখো তোমরা। এই দেখো এখানে রয়েছে ব্যালকনি, এখান থেকে বাইরেটা দেখতে পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই রুমটা তোমাদেরকে এতক্ষণ ঘুরিয়ে দেখালাম। এবার আমি যাব অন্য রুমে, যাব অন্য রুম তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। টয়লেট দেখাচ্ছি, দেখো এই দেখো এটা হলো টয়লেট, গিজার রয়েছে ওপরে। এবার আমরা এই বৃদ্ধাশ্রমের আবাসিকের সঙ্গে কথা বলে নেব। কেমন আছেন? কেমন আছেন? ভালো আছে। কতদিন হয়েছে এখানে এসে? মাঝখানে মাসখানেক? এই বৃদ্ধাশ্রম তো মাসখানেক মতোই হয়েছে। আগে হয়েছে হয়তো, আমি মাঝখানে। ও আচ্ছা আচ্ছা, কেমন আছেন? ভালো। কোথায় বাড়ি আপনার? টালিগঞ্জ। টালিগঞ্জে। এখানে খোঁজ পেয়েছেন কি করে এই বৃদ্ধাশ্রমে? আমার বোন ওই ফোন দেখেই খোঁজ পেয়েছে। ফোন দেখে? প্রথম এটা যখন শুরু হয় কেউ আসেনি, তখনই আমি এসেছি। আচ্ছা আচ্ছা। আবার ফোন কোথা দিয়ে দেখেছে চাই না, বললো খোঁজ করে এসেছে এখানে। আচ্ছা আচ্ছা। আমার বোন এই ইয়েতে থাকে, 2 নম্বর গেটে, এয়ারপোর্ট। বাড়িতে কে কে আছে আপনার? আমি বিয়ে করি। বিয়ে করেননি? ও, চাকরি করতেন? ব্যাংকে চাকরি করি। ব্যাংকে চাকরি করতেন। এখানে এই বৃদ্ধাশ্রমে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। খাওয়া দাওয়ার টাইম মতো দেওয়া হয়? সবই ঠিক, আর বেরোতে পারি না, এই দুঃখ। আর কিছু তাই? না। এইতে মানে হাঁটা চলাটা ঠিক মতো করতে পারলে, তারপরে একটু বাইরে ঘুরতে পারলে ভালো লাগে। এমনি খাওয়া দাওয়ার টাইম মতো দেওয়া হয়? হ্যাঁ, সব গায়ে। সকালে কি খেয়েছে? সকালে পরোটা তরকারি দিয়েছিল। ও, কবেলা খাবার দেয় এই বৃদ্ধাশ্রমে আপনাকে? 4 বার। 4 বেলা। আর দুপুর তো এখন 1:30 বাজে, তাই খাবার চলে এসেছে টেবিলে আপনার। এটা আপনার রুম? ও আচ্ছা। তো এই রুমটা তো তোমরা দেখলেই বন্ধুরা। এবার ওনার বাথরুমটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে পাশেই কিন্তু রয়েছে এই টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সবে মাত্র 1 মাস হলো এই বৃদ্ধাশ্রমটির বয়স, তোমরা দেখতেই পারছো। বাড়ির কথা মনে পড়ে আপনার? বাড়িতে তো আমার একটা ফ্ল্যাট আছে, আর তো কিছু নেই। আমার বোন আমার দায়িত্ব নিয়েছে। ও আমার আচ্ছা ছোট বোন। আচ্ছা আচ্ছা। আর আত্মীয় স্বজন বলতে দাদা বৌদি আছে, মা বাবা তো নেই। বোনরা আছে, 2টো বোন দেখাশোনা করে। আমার বোনের বর স্বামী আসে, বোন আসে। আচ্ছা আচ্ছা। কথা বলতে বলতে খাবার চলে এসছে, তো আমি আর এই রুমে থাকলাম না। এবার আমি অন্য রুমে গিয়ে অন্য আবাসিকের সঙ্গে কথা বলবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো এবার আমি চলে এসেছি রুম নাম্বার 3-এ চলে এসেছি আমি। দেখো এখানে কিন্তু রয়েছে 2টো খাট, রয়েছে টিভি, দেখতেই পারছো। তো এবার কথা বলে নেব। এখানে 2টো রয়েছে আলমারি, এই দেখো আলমারি রয়েছে 2টো। এই দেখো এখানে এই পাশে রয়েছে কিন্তু ব্যালকনি। এখানে কেমন আছেন? চলে যাচ্ছে দিন। এখানে এসে কেমন লাগছে আপনার? ভালো। ভালো লাগছে। বাড়ি কোথায় আপনার? আমার হচ্ছে নদিয়া। নদিয়া কোথায়? আড়ংঘাটা। হ্যাঁ, আড়ংঘাটা আমার বাড়ি তো। এপার না ওপার? ওপার।
মানে সবদালপুর কমলাপুর আছে তো ওই দিক, কমলাপুর, হ্যাঁ, হ্যাঁ বলো। ওই ওই কত দিক, ফাঁকে। হ্যাঁ ওই ফাঁকে একদম পুরো গ্রামের দিকে আমার বাড়ি। বলো। আচ্ছা বলছি, এই বৃদ্ধাশ্রমে এসে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, একটু ভালো লাগছে। ভালো লাগছে? বাড়ির কথা এমনি মনে পড়ে? শোনো, আমাকে দেখে যদি মনে হয় অল্প, তাহলে ভুল করবে। আমি কিন্তু একদম বৃদ্ধা, আমার বন্ধুরা কেউ নেই, সবাই স্বর্গবাস, আমি একলা পড়ে আছি। আমার বয়স হচ্ছে 88। 88? কিন্তু মনে হচ্ছে না কিন্তু। আমি ডাক্তার ধরতে পারি না, তোমরা তো ফালতু। সত্যি আপনার 88 বয়স কেউ বলবে না, যত যাই বলুক না কেন এই কথা কেউ বলবে না। আমার একটাও দাঁত নড়েনি, দাঁত পড়েনি। আচ্ছা সব- কিভাবে এই বয়সটা এত সুন্দর করে ধরে রেখেছেন একটু বলবেন? এটা ছোট থেকে একটা নেশা বলে। আমার কোনো জীবনভর একটু গন্ধ, এই সাবানটা পছন্দ করি, আর কিচ্ছু আমার মুখে মাখি না, কোনো দিন কখনো কিছুই মাখি না। লোকে লিপস্টিক দেয়, কত কিছু সাজে, তো এত সুন্দর চেহারা, তাই বলছি যে কিভাবে ধরে রেখেছে। আমি কোনো দিন না। আর আমি 70-72, আমি মানে শরীরচর্চা ছোট থেকে ছিলাম, স্পোর্টসম্যান। আমি এমনি রান ফান খুব খেলায় পারদর্শী ছিলাম। আর এইসব পিকক আর্টস যেসব বলে, এসব আমি কিন্তু জানি, ও আচ্ছা এগুলো আমি করেছি। আমি মোটা হলাম তোমাদের এইখানে এসে, একদম মাথা থেকে সব দুশ্চিন্তা ছেড়ে দিয়ে, ঘুমটা যদি ভালো হয় দেখা যায় গায়ে মাংস ফুলে গেল। বাড়ির কথা মনে পড়ে আপনার? শোনো, ওই কথাটা বলবে না। আমি কিন্তু জীবনভর নিজের ইচ্ছায় চলেছি, এটাও আমি নিজের ইচ্ছায় এসেছি। আর ছোট থেকে এই বোঝা বইতে বইতে আমি বিধ্বস্ত, আর ভালো লাগে না। আমার 3টে ছেলের বউ, নাত বউ, নাতির পরে কে হয়, পুতি, সব আছে আমার, সব আছে। বউরাও আসে, ছেলেরাও আসে, ফলমাকড় আনে। তবে কি বাড়িতে গেলে যাব, সেটা আর চায় না। কারণ তারা নানান রকম আমাকে নিয়ে গল্প ফাঁদিয়েছে, তাদের হয়তো অসুবিধে হবে, সেই জন্যে আমি আর দেশে ফিরে যাই না, আর যেতেও চাই না। এখানে নিজের মতন আছেন পুরো? আমি একদম নিজস্ব, নিজের মতন আছি। দেখো চলে এসছে ওনার খাওয়া। ওর জন্যে আমার বলে গেল, ভাত খুব কম দিয়েছি, এগুলো খেয়ে নেবেন। হ্যাঁ ঠিকই তো, খেয়ে নেবেন এগুলো। ওর জন্য বলে যে ভাত ভীষণ কম দিয়েছি, এই কটা খেয়ে নেবেন, ভালো হলে খাবো। আপনি এই খাটে থাকেন? আমি এটাই আমার। খাবার চলে এসছে তো আমি আর বেশি সময় এখানে থাকলাম না, ডিস্টার্ব। আপনি খেয়ে নিন তাহলে। হ্যাঁ, এতক্ষণ কথা বললাম, খুব ভালো লাগলো। ভালো থাকবেন সব সময়। আচ্ছা। দিদি এখন পুজো দিচ্ছে। এই ফুল কি কিনে নিয়ে আসা হয় প্রত্যেক দিন? হ্যাঁ হ্যাঁ, আমাদের ফুল কিনে আনা হয়। যাচ্ছি 3তলা ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে তোমাদেরকে ছাদের পরিবেশটা আমি ঘুরিয়ে দেখাবো বন্ধুরা। তিনতলা চলে এসেছি। তিনতলার সিঁড়ির একটা সাইডে আমাদের যেরকম আগে, হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠে বাদিকে চলে গেলাম। যেরকম বলেছিলাম, একটা ঘর, একটা রান্নাঘর, একটা বাথরুম, একদম কম্প্যাক্ট একটা ব্যাপার। কোনো হাজব্যান্ড ওয়াইফ যদি আসেন বা কেউ যদি মনে হয় আমি একদম সেপারেট থাকবো, তো সেক্ষেত্রে দেখুন ঘরের সাইজটা। এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল রাখা আছে,
তো দেখা যাক এটা কার ভাগে জোটে। আর এমনি প্রত্যেকটা ঘরের সাথেই আমাদের তো কাঠের আলমারি রয়েছে, রাখার প্রচুর জায়গা। এখানে জানলাগুলো খুললেই দেখতে পাবেন পাশেই আমাদের গোপালজির মন্দির। আজকে কোনো একটা অনুষ্ঠান আছে, কীর্তন, নাম সংকীর্তনও চলছে। গোপালজির মন্দিরের চাতালটা দেখা যায় এখান থেকে। তো কোনোদিনই এই ঘরটার মানে কোনোদিনই ব্লক হবে না এই ব্যাপারটা। মানে প্রচুর আলো হাওয়া বাতাস রয়েছে, দেয়াল আলমারি প্রচুর রয়েছে। এখানে আমাদের টিভিটা ফিট করা হবে। খাট আলমারি তো আমরা দিই, তো এখানে যেহেতু অনেক জায়গা রয়েছে রাখার, সেক্ষেত্রে আমরা হয়তো আলমারিটা মানে দরকার পড়বে না বলে দেবো না। না হলে এরকম একটা করে টেবিল দেওয়া হবে আমাদের খাবার জন্য, ডাইনিংয়ের জন্য। এর সঙ্গে চলে যাচ্ছি, দেখুন পাশে আমাদের রয়েছে বাথরুম, এর সঙ্গে একদম লাগোয়া। এক্সস্ট রয়েছে, রোভার্স দেওয়া, শাওয়ার রয়েছে, গিজার হবে, বসানো হবে। তার সঙ্গে রয়েছে একখালি রান্নাঘর, যেখানে কেউ যদি মনে করেন যে আমি নিজে রান্না করে খাবো কিছু, তো সেক্ষেত্রে এইটা প্রভিশন রয়েছে। দেখুন স্ল্যাব করা রয়েছে, সিঙ্ক করা রয়েছে, প্রচুর লফট রয়েছে ওপরে জিনিসপত্র রাখার জন্য। নিচেও রয়েছে গ্যাস রাখার, তো যদি মনে হয় ওয়ান বার্নার একটা গ্যাসের প্রয়োজন, সেক্ষেত্রেও আমরা প্রোভাইড করব। সিলিন্ডার রাখার জন্য জায়গা যেরকম থাকে আমাদের নিজেদের বাড়ির ক্ষেত্রে, এখানেও কিন্তু সেরকম প্রভিশন রাখা হয়েছে। এর সঙ্গে দেখুন রান্নাঘরের সঙ্গে একটা খুব সুন্দর ছোট্ট বারান্দা রয়েছে, যেখান দিয়ে বাইরেটা পুরো দেখা যায়। দেখুন কত আলো বাতাস রয়েছে। গোপালজি মন্দিরটা এখানেই, তো নাম সংকীর্তনে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। দেখুন লম্বা একখালি বারান্দা, খুব সুন্দর। জলের ব্যবস্থাও রয়েছে, কলও রয়েছে। তো সেক্ষেত্রে যদি মনে করেন ঠাকুরের বাসন ধোয়ার জন্য আমার একটা আলাদা জায়গা দরকার বা যাই হোক, সেক্ষেত্রে এটা কিন্তু একদমই আদর্শ। এটা হলো একটা সাইড আমাদের। তিনতলার আরেকটা সাইডে চলে গেলাম, আসুন দেখাই সিঁড়ির আরেক পাশে যেটা রয়েছে। এদিকেও আমাদের প্রত্যেকটা ফ্লোরের মতোই দুটো করে ঘর রয়েছে। এই ঢুকলাম, ঢুকে একটা ঘর সিঙ্গেল রুম। দেখুন পুরো সেটআপ করাই আছে, খাট আলমারি এরকম টেবিল দেয়া হবে। তার সঙ্গে রয়েছে এই দিকটা লাগোয়া বারান্দা, খুব সুন্দর, যেখানে বসে সারাদিন কাটিয়ে দেওয়া যায়। দেখুন বারান্দার সাইজ। আর তিনতলার বারান্দাটা আরো আকর্ষণীয়। দু একজন বলছেন যে এত ভালো বারান্দাটা, একদম টানা বারান্দা, দেখুন লম্বা একদম ওই অবধি চলে গেছে। কেউ যদি মনে করেন নিচে নেমে হাঁটবো না, ঘরের মধ্যেই হাঁটবো, সেক্ষেত্রে বারান্দাটা একদম সুটেবল তার পক্ষে। একদম এদিক থেকে ওদিক হাঁটতে পারবেন। এই ঘরে যারা থাকবেন তারা এখানে বারান্দায় বসতে পারবেন, দরকার হলে চা খেতে পারবেন, গল্প করতে পারবেন অন্যান্য আবাসিকদের সঙ্গে। এই ঘরে যারা থাকবেন, পাশেরটা আমাদের যেরকম প্রত্যেকটা ফ্লোরেই টুইন শেয়ারিং রুম, তাদের জন্য এই বারান্দাটা ধরা যায়। তো সেরকম সেপারেট কিছু নয়, এটা একদম টানা একটা বারান্দা। এই চলে এলাম টুইন শেয়ারিং রুমে। যেরকম নিচেও আমাদের হয়েছে, নিচে দুটো ফ্লোরে দুটো করে পাখা রয়েছে, প্রচুর আলো বাতাস, প্রচুর জানলা, দেখতেই পাচ্ছেন আপনারা, কাঠের জানলা প্রত্যেকটা। আলমারিরও তো রয়েছেই, দেয়াল আলমারি একটা রয়েছে, আরেকটাও রাখা আছে। এরকম আলমারি সবাইকে দেওয়া হবে। খাটও আসবে, আমাদের রিসেন্ট ঢুকবে, আবার কিছু ঢুকেছে। হ্যাঁ, আর এই ঘরের একটা আকর্ষণ হচ্ছে দরজার পেছনে একটা বড় আয়না রয়েছে, যেক্ষেত্রে আমরা আর কি কেউ রেডি হওয়ার ক্ষেত্রে বা শাড়ি টাড়ি পরার ক্ষেত্রে খুব কাজে লাগবে। মানে লুপ্ত বলা যেতে পারে, বা গুপ্ত আয়না রয়েছে। তা সত্ত্বেও আমরা আলমারি দেব, যেহেতু এটা দরজা না খুললে পাওয়া যাবে না। আচ্ছা, এখান থেকে বেরোলাম। এই ঘরের সঙ্গে অ্যাটাচ যে টয়লেটটা রয়েছে, এই ঘরের যারা থাকবেন দুজন, তাদের জন্য এই বাথরুমটা। এবং প্রত্যেকটা বাথরুমেই আমাদের দেখুন সমস্ত ইকুইপমেন্ট আর কি রয়েছে সেট করা, টাইলস থেকে শুরু করে। গিজার আমরা বসাবো, এক্সস্ট ওয়াল মিক্সচার, এবং সবচেয়ে বড় কথা বয়স্কদের যেটা দরকার, গ্র্যাব বার, যেটা হলো আর কি কমোড থেকে উঠতে বা কমোডে বসতে
যেরকম একটা ধরার বা অবলম্বনের একটা দরকার হয়, সেটা প্রত্যেক বাথরুমেই আমরা সেটার কথা মাথায় রেখে প্রত্যেকটা বাথরুমেই গ্র্যাব বার রয়েছে, যে কমোডে কেউ বসতে গেলে হয়তো একটু ধরে বসতে হবে বা উঠতে গেলে একটু সাপোর্ট লাগবে, তো সেক্ষেত্রে প্রত্যেকটা বাথরুমেই কিন্তু আমাদের সেটা রয়েছে। এই হলো আমাদের 3 তলার ঘর। এটা এখানে কেউ অ্যাটেন্ডেন্ট একজন থাকবেন এই জায়গাটায়। এবার চলে যাই আমরা 4 তলায়। 4 তলায় আমাদের ছাদ, কিন্তু একটা পোর্শন ছাদের প্রায় পুরোটাই আমরা নিয়ে নিয়েছি কিচেনের জন্য। যেহেতু এখানে আবাসিকরা মোটামুটি 12-14 জন থাকবেন, তাদের রান্না প্লাস আমাদের স্টাফদের রান্না ভালোই পরিমাণ জায়গাও লাগবে, তো সেক্ষেত্রে আমরা একটা সাইড এই যে সিঁড়ি দিয়ে উঠে ডান সাইডটা পুরো ছাদ ছিল এবং সেটা ঢাকাও ছিল, একটা স্টোর রুমও আছে আমাদের ছোট। তো এই পুরো ছাদটাই আমরা রান্নাঘরের জন্য রেখেছি। দেখুন লম্বা করে পুরো এদিক থেকে ওদিক পুরো স্ল্যাব বসানো। যেহেতু সব আবাসিকরা এখনো আসেননি, তো আমরা রান্নাঘরটা আপাতত দোতলায় মাঝামাঝি জায়গায় রয়েছে। যখন সব পরিপূর্ণ হয়ে যাবে এই মাসেই বা জানুয়ারির মধ্যেই আমাদের সমস্ত বুকিং হয়ে গেছে প্রায়, তো সেক্ষেত্রে তখন আমাদের রান্নাঘরটা এখানে শিফট হয়ে আসবে। এবার এখানে যারা কাজকর্ম করবেন আমাদের স্টাফরা, তাদের জন্য আমরা একটা আলাদা বাথরুমও করে দিয়েছি, যাতে তারা অসুবিধায় না পড়ে বা নামতে না হয় বাথরুমের জন্য। আবাসিকদের বাথরুমটাও কিন্তু খারাপ কিছু নয়, দেখুন। আচ্ছা, এই বাথরুমের পাশেই রয়েছে আমাদের ওয়াশিং মেশিনের জন্য জায়গা, কল এবং পয়েন্ট করা রয়েছে, ওখানে ওয়াশিং মেশিন আসবে যখন বেশি লোক হবে। আর এইখান থেকে সিঁড়ি দিয়ে উঠে আমাদের ছোট্ট একটা ছাদ আছে, যেখানে জলের 4টে ট্যাঙ্ক আছে। যাবেন ছাদে? চলুন হ্যাঁ চলুন। ছাদের পরিবেশটা একটু দেখিয়ে দিই। তো এই সিঁড়িটা দিয়ে উঠলে, এটা আমাদের স্টাফরাই উঠবেন, অন্যান্যরা উঠতে হয়তো একটু অসুবিধাই হবে, তাও যদি মনে হয় কেউ ফিট বা দেখবো উঠতে পারবো, সেক্ষেত্রে অলওয়েজ ওয়েলকাম। দেখুন আমাদের 4টে জলের ট্যাঙ্ক রয়েছে এখানে, আর এই জায়গাটা পুরো খালি। কেউ যদি মনে করেন ওপরে এসে হাঁটবো বা বসে থাকবো বা রোদ পোহাবো শীতকালে, সেটা করতেই পারেন। আর এখান থেকে চারপাশের ভিউটা দেখুন, সব দিকেই সুন্দর বড় বড় বাড়ি রয়েছে। আর ছাদের আমাদের- পরিবেশটা কিন্তু খুব সুন্দর, দেখো হ্যাঁ, এই চারপাশে। সামনের বাড়িটা আমাদের ডাক্তারবাবুর ঘর, ও আচ্ছা আচ্ছা। মানে যার সঙ্গে আমরা ইয়ে করেছি আর কি, ও, টাই আপ করা। তা আবাসিকরা এখানে আসবেন, অসুস্থ হলে ওই ডাক্তারবাবুই দেখবে, হ্যাঁ, অসুস্থ কোনো হলে সমস্যা তো হবে না। দেখবেনই না। হ্যাঁ হ্যাঁ। ওনাকে ডাকা হবে, সেরকমভাবেই বলা আছে, যখন যেরকম দরকার হবে ওনাকে ডাকা হবে। আর এমনি আমাদের যে ইয়ের মধ্যেই মাসিক যে অনুদানের মধ্যেই যেটা রয়েছে একটা ডক্টর শেখার, সেটাও উনিই দেখবেন, ডক্টর কল্যাণ মণ্ডল এমডি। তো ওনার সাথে কথা বলাই আছে, কোনো অসুবিধা নেই। আর আমাদের যারা স্টাফ রয়েছে তারাও মোটামুটি সবই পারে, ধরুন বিপি চেক করা থেকে শুরু করে, নেবুলাইজ করা থেকে শুরু করে, অক্সিজেন কারো দরকার হলে ইমিডিয়েট সেটার ব্যবস্থা করা, সেগুলো ওরা মোটামুটি পারে। তারপর ধরুন আমাদের খবর দিলে তো আমরা আছি, তখন হসপিটালাইজ করতে হলে ডাক্তারবাবু লিখে দিলে আমরা সঙ্গে সঙ্গে কাছাকাছি কোনো নার্সিংহোমে যদি দরকার হয় তাদের শিফট করাবো, বা ফার্স্ট এডের যদি কিছু দরকার হয় কোথাও, তো সেক্ষেত্রে ব্যবস্থা আমরা করব। প্রচুর বাড়ি রয়েছে এই বৃদ্ধাশ্রমের চারপাশে, বড় বড় বাড়ি রয়েছে। ও, ওটা গোপালজির মন্দির। যে দেখো বন্ধুরা, আজকে অনুষ্ঠান হচ্ছে, পুরো চারপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। ছাদ বললাম, দেখালাম আপনাদের ঘুরিয়ে, এবং ছাদের উপরটাও দেখিয়ে দিলাম। আরেকটা সাইডে সিঁড়ি দিয়ে উঠে, যেটা আমাদের সঙ্গে লাগোয়া যে কিচেন আর বাথরুম, সেই পোর্শনটা 4 তলার একটি ঘর রয়েছে, সেটা একটু দেখিয়ে দিই। দেখুন পুরো দেওয়াল জুড়ে দেওয়াল আলমারি রয়েছে, প্রচুর রাখার জায়গা। সেক্ষেত্রে আমরা যদি এই ঘরে যিনি থাকবেন তাকে যদি আলমারি নাও দিই, আমার মনে হয় তাতে কোনো অসুবিধা হবে না, বরং তার স্পেসটা অনেকটা বাড়বে। খাট আর টেবিল তো আমরা দেবই, খাওয়ার জন্য টেবিল এবং শোয়ার জন্য খাট, সেটা তো আমরা দেবই। আলমারিটার কাজটা এখানে হয়ে যাবে, যেহেতু প্রচুর জায়গা রয়েছে।
চলুন এই ঘর থেকে আমরা বেরোই। এই ঘরেও রয়েছে দেখুন, এদিকে একদম খোলামেলা গোপালজির মন্দিরের চাতালটাই, না পাশের বাড়ির চাতালটা দেখা যাচ্ছে। আর এখান থেকে গেলাম আমরা, ছোট একটা রান্নাঘর এখানে রয়েছে। দেখুন গ্যাস ফ্যাস সবই রাখা আছে, সিলিন্ডার রাখার জায়গা রয়েছে, সিঙ্ক বসানো রয়েছে। এর সঙ্গেও রয়েছে কিন্তু এক ফালি বারান্দা। দেখুন এখান থেকেও দেখা যাচ্ছে সমস্ত কিছু। আর সাইড দিয়ে আমাদের নিচে গলিটাও দেখা যাচ্ছে, যেখান দিয়ে আমাদের এন্ট্রান্স, সেই গলিটাও দেখা যাচ্ছে, দরজা। খালি বারান্দা, কেউ বসবেন মনে করলে বা দাঁড়াবেন সেক্ষেত্রে ভালো। তার পাশেই রয়েছে লাগোয়া বাথরুম। দেখুন এই বাথরুমেও সমস্ত কিছুই রয়েছে, কমোড থেকে শুরু করে ওয়াল মিক্সচার, টেলিফোন শাওয়ার, এদিকে মিরর বক্স সবই আছে। এখানেও দরজার উপর একটা আয়না ফিট করা আছে। দেখুন তো সুতরাং প্রত্যেকটা ফ্লোরেই আমাদের যেরকম রয়েছে, একদিকে রান্নাঘর, একদিকে কিচেন, বাথরুম আর একটা করে ঘর। তো সেক্ষেত্রে এটার ক্ষেত্রে শুধু 4 তলায় এই একটা ঘরই আছে আমাদের। কেউ যদি নেবেন মনে করেন বা আসবেন মনে করেন, তো সেক্ষেত্রে বা নিজে একটু রান্না করে খাবেন, সেক্ষেত্রে ভীষণই ভালো। আর এই ঘর থেকে বেরিয়েই যেরকম উল্টো দিকে ঠিক রান্নাঘর, বিশাল ছাদটা জুড়ে দেখালাম আপনাদের। রান্নাঘরের ওপরটাও একদম ঢাকা, আলোর ব্যবস্থা প্রচুর থাকবে। স্টাফ যারা থাকবেন তারা ওখানেই খাওয়া দাওয়া করবেন, ওখানেই শোবেন, সেরকমই ব্যবস্থা। আর পাশে রয়েছে একদম এই ঘরটাতে, মানে সিঁড়ি দিয়ে উঠেই আমাদের একটা ছোট্ট ঠাকুর ঘর রয়েছে, খুব সুন্দর, যেখানে ওই শ্বেত পাথরের সিংহাসন রয়েছে। কিন্তু যেহেতু আমাদের আবাসিকরা এখন শুধু একতলাতেই রয়েছেন, 4 তলায় কেউ উঠতে পারবেন না, তো 3 তলায় বা 4 তলায় যারা থাকবেন তাদের ক্ষেত্রে তো খুব ভালো যে পাশেই ঠাকুর ঘর, উল্টো দিকেই রান্নাঘর, এই ঘরে যারা থাকবেন। আর এটা আমরা আরেকটু মানে পুরোপুরি ভর্তি হয়ে গেলে ঠাকুর আসন নিচে আমরা রেখেছি আপাতত, আস্তে আস্তে সেটা শিফট করে নেব। রান্নাঘরে যেমন শিফট হয়ে যাবে, ঠাকুর ঘরেও রোজ সকাল সন্ধ্যে পুজো দেওয়া, যেটা ঠাকুর মানে মানেন যারা আর কি, ভীষণভাবে ঠাকুর ভক্ত যে আবাসিকরা, তাদের ক্ষেত্রে খুব ভালো। যদি তারা এটা ঠাকুর ঘর? হ্যাঁ, এটা ঠাকুর ঘর ছিলই, ঠাকুরের সিংহাসন রয়েছে। আপাতত এটা আমাদের একটু স্টোর রুম মতো, কিছু জিনিসপত্র রয়েছে রাখা, তালা দেওয়া থাকে ওই জন্য, না হলে এটা ঠাকুর ঘর আমরা করবো। এবার তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমের রান্নাঘর দেখাবো, যেখানে রান্না হয় সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো। দেখো এই দেখো রান্নার জায়গাটা কেমন। আমাদের তো এটা কি রান্না হলো আজকে দিদি? আজকে হচ্ছে সকালে এটা কি মাছের ঝোল? হ্যাঁ, কি মাছ? রুই মাছ। ও আচ্ছা, রুই ডাল, মাছ আছে, ভাত। ডাল আছে, অনেক কিছু ভাত হয়েছে তো। আছে, ওলকপি ভাজা, বাহ, আর এটা আর গোবিন্দভোগ চাল দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছি, আর এটা চাটনি। অনেক কিছু রান্না হয়েছে। আর আমাদের দই এখানে দেওয়া হয় রোজ। রোজ দই। টক দই দেওয়া হয়, আমি দেখেছি একজন আবাসিক যারা খেয়েছেন তাদের। তার মানে আপনি কি রান্না করেন? আমি রান্না করি, আমার বলে সেটা ভালো থাকবে। একদম ভালো। আমরা দাদার সঙ্গে কথা বলে নেব। দাদা কেমন আছেন? ভালো, নমস্কার। আচ্ছা দাদা, একটা কথা বলবো, বলছি এই বৃদ্ধাশ্রম আপনি কেন করলেন? বৃদ্ধাশ্রম করলাম মানে 13 বছর আগের কথা বলতে হয়। তাহলে 13 বছর আগে আমি অনেক অসহায় মানুষজনকে দেখেছি, বাড়ির চারপাশে দেখেছি বিভিন্ন বৃদ্ধাশ্রম, যেখানে বয়স্ক মানুষরা অত্যন্ত অত্যাচারিত, অত্যন্ত কষ্টে আছেন, তারা ঠিকমতো খাবার পান না, পয়সা দেওয়া সত্ত্বেও দেখেছি। তারপরে উপরন্তু এও আশেপাশে দেখেছি যে কয়েকজন বয়স্ক মানুষকে মারধরও করা হচ্ছে, অর্থাৎ আয়ারা অত্যাচার করছে তাদের, অথচ তারা পয়সা দিয়ে থাকেন, তাও তারা অত্যাচারিত। তো এইসব অসহায় মানুষদের কথা দেখতে দেখতে বা শুনতে শুনতে ভাবলাম নিজেই একটা ভালো বৃদ্ধাশ্রম তৈরি করব, যেখানে কোনো রকম এই ধরনের ব্যাপার থাকবে না। বয়স্ক মানুষজনকে ভালোবেসে নিজেদের বাবা মায়ের মতো করে রাখবো, এবং যারা স্টাফ থাকবে বা যাদের সাথে নিয়ে আমরা কাজ করব বা এগোবো, তারাও যেন আন্তরিকভাবে ভালোবেসে কাজটা করে। তো সেই রকম মানুষজন, সেই রকম স্টাফ নিয়েই আমার এগিয়ে চলা।
শুরুতেই আমি পেয়েছিলাম 99 বছরের একজন বয়স্ক মহিলাকে, যিনি সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন এবং 13টা বৃদ্ধাশ্রম ওনাকে রিফিউজ করেছিল বয়সটা শুনে। 99 বছর কেউই রাখতে চাননি। তারপরে ওনারা হঠাৎই আমাদের খোঁজ পান। তখন আমাদের প্রথম ব্রাঞ্চ নিউ গড়িয়া কোঅপারেটিভে আমরা শুরু করেছিলাম, নিউ গড়িয়া স্টেশনের কাছেই। সেখানেই উনি ছিলেন 102 বছর অবধি বেঁচে ছিলেন। 100 বছরের 100 ইয়ার্স সেলিব্রেশন শ্রীমতী উষা দাশগুপ্ত ওনার নাম ছিল, এখন স্বর্গীয়া উষা দাশগুপ্ত। ওনার 100 বছরের জন্মদিন পালিত হয়েছিল আইটিসি সোনার বাংলা হোটেল। ওখানে আমাদের বৃদ্ধাশ্রমের সবাই নিমন্ত্রিত ছিলেন। আমরা অ্যাম্বুলেন্সে করেই ওনাকে নিয়ে গেছিলাম এবং অত্যন্ত ভালোভাবে ওনার জন্মদিন পালিত হয়েছিল। এবং আরও 2 বছর বাঁচার পর 102 বছর বয়সে মাল্টি অর্গান ফেলিওর হয়ে পিয়ারলেস হসপিটালে উনি মারা যান। আচ্ছা তো এইভাবেই আমার শুরু। আচ্ছা দাদা, বলছিলাম কি যে এই বৃদ্ধাশ্রমে নতুন ভোটাররা আসলে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? এগুলো আসতে হবে আধার কার্ড বা ভোটার কার্ড, মানে অ্যাড্রেস প্রুফ, আইডেন্টিটি প্রুফ আর ছবি। আর খাট বিছানা নিয়ে আসতে হবে? না, একদমই সব আপনি দেবেন? কমপ্লিট সেটআপ আমি দেব। খাট, ম্যাট্রেস, চাদর, বালিশ সমস্ত আমরাই দেব। আলমায়রা, টেবিল, খাবার টেবিল সব কিছু আপনি দেবেন? কিছু, গিজার। কতদিন হলো এই বৃদ্ধাশ্রম উদ্বোধন হলো? লেক টাউন ব্রাঞ্চটা শুরুই করেছি আমরা 1 নভেম্বর। আচ্ছা আচ্ছা। তো 1 নভেম্বর থেকে শুরু আমি করেছি। শুনলাম আপনার নাকি আরো বৃদ্ধাশ্রম আছে, হ্যাঁ, কোথায় কোথায় আছে? এটা আমাদের 8 নম্বর বিল্ডিং। 8 নম্বর। হ্যাঁ, আর 5টা বিল্ডিং রয়েছে আমাদের নিউ গড়িয়া স্টেশন সংলগ্ন খুব ভালো এলাকাতে, কিন্তু এটা। পঞ্চশায়রে। তারপরে আমি তৈরি করি সোনারপুরের মিশন পল্লীর যে বাগান বাড়িটা, সেইটা। তারপরে সবচেয়ে বড় বিল্ডিং মুকুন্দপুর আরএন টেগোর হসপিটালের কাছেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক আছে, মুকুন্দপুর ব্রাঞ্চ, একদম তার পিছনেই আমাদের বিল্ডিংটা মুকুন্দপুরে। ওটাই আমাদের সবচেয়ে বড় বিল্ডিং। ও আচ্ছা। বড় জায়গা নিয়ে 6.5 কাঠা জায়গা নিয়ে পুরো 3 তলা, পুরোটাই নিজস্ব বৃদ্ধাশ্রম আমাদের। তো ওটা তারপরেই এটা করলাম আর কি। আচ্ছা দাদা, এখানে কারেন্ট যায়? না, সিএসসি এরিয়া। ও, কোনো কারেন্টের যাওয়ার কোনো ব্যাপার নেই? একদমই নেই, সিএসসি এরিয়া, একদমই কারেন্ট যাওয়ার ব্যাপার নেই। আর যদি মানে আবাসিক অসুস্থ হয় তখন আপনারা কি করবেন? মানে হয়তো আপনারাও শুনে থাকবেন যে অনেক বৃদ্ধাশ্রমী অসুস্থ হলেই গাড়ি পাঠিয়ে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমি বলতে চাইছি। এরকম ব্যাপারই নেই, কারণ আমি শুরুতেই বললাম কি ব্যবস্থা করেছেন? হ্যাঁ হ্যাঁ, শয্যাশায়ী মহিলাকে দিয়েই আমি আমার বৃদ্ধাশ্রম শুরু করেছি। তো এখানে অসুস্থ হবেন, আমরা একদম পাশেই ডক্টর কল্যাণ কুমার মণ্ডল, উনি আছেন 24 ঘন্টা। উনিই দেখবেন আমাদের এই ব্যবস্থাটা কিন্তু খুবই ভালো। আবাসিকদের উনি দেখবেন, সেইভাবে উনি কথা দিয়েছেন এবং অত্যন্ত ভালো মানুষ উনিও। তো সেই জন্য আমরা অনেকটাই নিশ্চিন্ত। যখনই উনি বলবেন যে না, রিস্ক হয়ে যাচ্ছে, হসপিটালে দেওয়া দরকার, তো তখনই উনি লিখবেন। হ্যাঁ, হসপিটালে তখনই দেওয়া হবে। আমরা অ্যাম্বুলেন্সে করে ওনাদেরকে নিয়ে যাব, ওনাদের যে হসপিটাল ওনারা চাইবেন সেই হসপিটালে নিয়ে যাব। কোনোরকমভাবেই অসুস্থ হলে আমরাই দেখব, কারণ আমাদের হসপিটাল বেড আছে, অক্সিজেন সিলিন্ডার আছে, সাকশন মেশিন, নেবুলাইজার মেশিন, পালস অক্সিমিটার, প্রতি সপ্তাহে বিপি চেক করা হয়, পালস অক্সিমিটারে অক্সিজেন স্যাচুরেশন মাপা হয়, সব কিছু ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা একদম। আর সব কথাই তো হলো, পুরোটা বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখালাম, পুরো ছাদ পর্যন্ত নিচ থেকে। তো এবার বলছি আসল কথায় আসা যাক, খরচ কেমন পড়বে? মোটামুটি ধরুন শেয়ারিং রুম 12,000, 14,000, শেয়ারিং রুম। শেয়ারিং। তবে শেয়ারিং মানে অন্যান্য জায়গার মতো 10 জন 8 জন শেয়ারিং নয়। না, আমাদের এই বিল্ডিং এ শুধুই আছে 2 জনের শেয়ারিং আর সিঙ্গেল রুম, এছাড়া কোনো অ্যাকোমোডেশন নেই। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য টুইন শেয়ারিং 12, 14, 15-র মধ্যে পড়বে, আর সিঙ্গেল রুম 16, 18, 20 এরকমই রেঞ্জ। তো বন্ধুরা, তোমরা তো সব কিছু শুনেই নিলে। তো যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, দাদার ফোন নাম্বারে যোগাযোগ করবে। দাদা, একটু ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার 6974700032, আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে www.debangonoldaghomes.com। এখানে গেলে আমার সমস্ত বিল্ডিংয়ের ছবি, নিউ গড়িয়া, মুকুন্দপুর, এগুলো সমস্ত লেক টাউন আপনারা দেখতে পাবেন।
তো সব কিছুই বলে দিলাম ভিডিওতে। তো কিভাবে আসবে ভিডিও এই মানে বৃদ্ধাশ্রম একটু যদি বলেন। হ্যাঁ নিশ্চয়ই, যেরকম উল্টোডাঙ্গা থেকে আসা যায়, উল্টোডাঙ্গা থেকে 221, 223 বাস বা অটো আছে যেগুলো লেক টাউন আসছে। এছাড়া বেলগাছিয়া মেট্রো স্টেশনে নেমে মেট্রোতে করে এসে বেলগাছিয়া নেমেও এখানে আসা যায়। অটো করে লেক টাউন ক্রসিংয়ে এসে যশোর রোড লেক টাউন যে মোড়, সেখানে এসে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। এছাড়া যে কোনো দমদম নাগের বাজার বা ওই দিক থেকে সবই আসা যায়, ভিআইপি রোড দিয়ে আসা যায়, যশোর রোড দিয়ে আসা যায়, সব দিক থেকেই এখানে আসা যায়। কিভাবে আসতে হবে পুরো বলে দিলেন দাদা। তো দর্শক বন্ধুদের আবারও একটি জিনিস আমরা মিস করে গেছিলাম, বলা হয়নি। লেক টাউন ব্রাঞ্চ এবং নিউ কোরিয়া ব্রাঞ্চের আমাদের অন্যতম বৈশিষ্ট্য এই দুটো ব্রাঞ্চের, যে একদম আমাদের বৃদ্ধাশ্রমের বিল্ডিংয়ের পাশেই হচ্ছে লেক, মন্দির, লাইব্রেরি, তিনটেই আছে। বিশেষত লেক টাউন ব্রাঞ্চ, সেই লেক টাউন ব্রাঞ্চের একদম লাগোয়া হচ্ছে গোপালজির মন্দির। অর্থাৎ অত্যন্ত সুন্দর একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয় এই লেক টাউন ব্রাঞ্চে, যেখানে সারাক্ষণ নাম সংকীর্তন, ভজন কীর্তন, অর্থাৎ গোপালজির বিখ্যাত গোপালজির মন্দিরের যে সমস্ত অনুষ্ঠান হয়, সেই সব অনুষ্ঠানই আমাদের আবাসিক যারা আছেন তারা উপভোগ করতে পারেন আমাদের বিল্ডিংয়ে বসেই। এছাড়াও নিউ গড়িয়াতেও আমাদের মন্দির, লাইব্রেরি, লেক, পার্ক আছে। এই দুটো বিশেষভাবে দর্শক বন্ধুরা মনে রাখবেন। অত্যন্ত সুন্দর পরিবেশ তৈরি হয়েছে লেক টাউন এবং নিউ গড়িয়া ব্রাঞ্চে। ভালো লাগলো আপনার সাথে কথা বলে এতক্ষণ, সমস্ত কিছু শুনে নিলাম আমরা। তোমরা যারা মনে করছো যোগাযোগ করবে, এই ফোন নাম্বারে দেওয়া যোগাযোগ করবে। আর ডেসক্রিপশান বক্সে কিন্তু অবশ্যই তোমরা চেক করবে, ওখানেও কিন্তু আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেবো। ভালো থাকবেন দাদা, আবারও বলছি খুব ভালো থাকবেন। ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পুরো বৃদ্ধাশ্রম তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কিভাবে তোমরা এই বৃদ্ধাশ্রমে আসবে, এই বৃদ্ধাশ্রমের মাসে খরচ কত, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে থাকলো। তোমরা যারা মনে করছো এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে, তোমরা যোগাযোগ করে নিও বন্ধুরা। ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সমস্ত কিছু এই ভিডিওতে থাকলো বলা, তোমরা ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। ভিডিওটি এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।